কলকাতা দ্য সিটি অফ জয়, যে শহরে স্মৃতিতে স্মৃতিতে দেওয়ালে দেওয়ালে পরতে পরতে রয়েছে ইতিহাস, সংস্কৃতি, বৈচিত্র্য, নানা সব। আজকের এই ব্লগে আমার সাথে আপনারাও যাচ্ছেন কলকাতার একটি ম্যাসিভ ট্যুরে, যেখানে আমরা কলকাতার সংস্কৃতি থেকে পাশাপাশি কলকাতার ভিন্টেজ স্পটগুলো, কলকাতার খাবার দাবার, কলকাতার মানুষজন সবকিছু এক্সপ্লোর করবো। সো লেটস গেট স্টার্টেড। এন্ড যারা যারা ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন নাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বিকজ এই জার্নিটা অনেক সুন্দর হবে। এন্ড গাইস, কলকাতার মধ্যে যদি এই ভিন্টেজ ট্যাক্সিতে না যাই তাহলে কি হয়? আমার পাছা ভেঙে যাবো আমি যদি হঠাৎ দেখি যে একটা পানিপুরিওয়ালা পানিপুরি বানাইতেছে, একটু বলবো এমন এমন করতেছে, আর ওই পানিপুরি একবারে চুবাইয়া চুবাইয়া দিতেছে, আর মানুষ ওটা খাইতেছে। আমি দেখা ভাই না ভাই, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, এনভায়রনমেন্ট একটু অন্যরকম লাগতে পারে, একটু হোটেল হোটেল লাগতে পারে, একটু বাসা বাসা লাগতে পারে, কিন্তু গাইস এটা কিন্তু একটা হোটেল। এন্ড রাইট নাও আমি আছি দাদাদের শহরে কলকাতায়। এন্ড রাইট নাও আমি আছি ইন্ডিয়াতে। এন্ড বাংলাদেশিরা কলকাতায় আসলে এদিকে আসুক আর না আসুক, থাকুক আর না থাকুক, মার্কুই স্ট্রিটে কিন্তু অবশ্যই আসে। এন্ড এই যে মার্কুই স্ট্রিটের ঐতিহ্য, এই যে বেলগাড়ি, এটা আমি অনেক বছর পর দেখতেছি। এন্ড এটাই কলকাতার মধ্যে সবচেয়ে ইউনিকনেস। আর আরেকটা দেশ হলো ইয়েলো কালার ট্যাক্সি। এই জিনিসটা যে দেখলে মনে করবেন যে কলকাতা। এন্ড শিববিয়া কেমন লাগতেছে কলকাতায়? যদিও আমরা আসছি কালকে রাতে, কিন্তু রাতের বেলা আস্তে আস্তে লেট হয়ে গেছে, এই কারণে এই যে আমাদের হলুদ কালারের ট্যাক্সি, এটাও জোস লাগে। অলরাইট গাইস, সো লাস্ট আপনারা যে ফুটেজ দেখছেন, ওই ফুটেজের পর আমরা একটু যাই হেলথ চেকআপে। এন্ড হেলথ চেকআপ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এন্ড সন্ধ্যার পর আমরা একটু ফ্রেশ হয়ে এখন বের হয়েছি, এখন একটু মার্কেটে যাবো। এন্ড এই যে গাইস, কলকাতার ঐতিহ্যবাহী বেলগাড়ি। এন্ড ভাই, এই বেলগাড়িটা আমি কলকাতা বাদে অন্য কোথাও দেখিনি। এন্ড ভাই, মার্কুই স্ট্রিট সন্ধ্যার সময় এত সুন্দর লাগে, আমার কাছে লাগে কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড সবচেয়ে ভিন্টেজ একটা এরিয়া হইতেছে এই মার্কুই স্ট্রিট। মানে রাতের বেলার আবহাওয়াটাই অন্যরকম। এন্ড গাইস, কলকাতার মধ্যে যদি এই ভিন্টেজ ট্যাক্সিতে না যাই তাহলে কি হয়? এন্ড আরে বেটা, ইয়েস, লেটস গো, লেটস রাইড গাইস। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি বড় বাজারে। এন্ড এদিকে টিপু আমার একটা লাচ্ছি রেকমেন্ড করছে। এন্ড ভাই, লাচ্ছিটা দেখ না কত ঘন, একটু দেখা, এটা টেস্ট অস্থির, আমার অনেক মজা লাগতেছে। এদিকে পাপা আছে, পাপারে দেখা না, টেস্ট করো, টেস্ট করো, বলো বাবা মজা লাগছে না কেমন লাগছে? মজা বারবার খাই আসলে, এই লাচ্ছির টেস্ট একবারে ডিফারেন্ট। অলরাইট গাইস, তো রাইট নাও আমি আছি কলকাতার ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ওয়ান অফ দ্য বিউটিফুল, ওয়ান অফ দ্য ট্রেডিশনাল একটা জায়গায়। এই জায়গাটা দেখতে হলো বড় মসজিদের আশেপাশের বাজারটা, এটাকে বড় বাজারও বলা হয়। এই মসজিদের নাম কি টিপু মামা? নাখোদা মসজিদ। এন্ড মসজিদটা এত বেশি সুন্দর, মানে ভিতরটা আমি একটু দেখাই, এদিক থেকে ভিতরটা একটু দেখানো যেতেছে। মসজিদটা অনেক বেশি সুন্দর। এন্ড কালকে যেহেতু জুম্মা, ইচ্ছা আছে এদিকে জুম্মার নামাজ পড়তে আসবো, কিন্তু এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে, মানে ভিন্টেজ। আমি বারবার ভিন্টেজ শব্দটা বলতেছি বিকজ এই জায়গাটার সাথে একবারেই স্যুট করে।
next day. গুড মর্নিং গাইস। সো কালকে বড় বাজার থেকে ডাইরেক্ট আমরা হোটেলে আসছি। হোটেলে আসার পর খাওয়া দাওয়া করছি এন্ড খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি ঘুমায় গেছে বিকজ আজকে আমাদের হইতেছে ঘোরাঘুরির ডে। এন্ড কালকে আমি শুট করে না, কারণ আমি আপনাদেরকে একটা বোরিং ব্লগ দিতে চাই না। তুমি একটু এদিকে আসো, তাহলে লাইটটা আমার উপরে পড়বে। এন্ড গাইস, কলকাতার এই মার্কুই স্ট্রিটটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ জায়গাটা অনেক বেশি ভিন্টেজ। এন্ড এই ভিন্টেজ এই শব্দটা আমি অনেকবার বলছি, আমি জানি আপনারা বলবেন যে কি বারবার ভিন্টেজ ভিন্টেজ বলে। আসলে ভিন্টেজ মানে হইতেছে হলো অতি পুরাতন সুন্দর একটা মানে ওল্ড ভাইব, ওল্ড মানি ভাইব। এই কারণে কিন্তু আজকে একটা ওল্ড মানি শার্ট পরছে, ওল্ড মানি প্যান্ট পরছে। এন্ড রাইট নাও আমরা যাচ্ছি কলকাতার সুন্দর একটা জায়গাতে যেটার নাম সায়েন্স সিটি। এদিকে আমি এর আগে কোনোদিন যাইনি, শেফ দিয়ে গেছে, পাপায় গেছে, সবাই গেছে, আমি কোনোদিন যাইনি। এই কারণে ভাবলাম যে যেহেতু আমি যেতেছি আপনাদেরকে সাথে নিয়ে যাই। রাইট নাও আমরা যাচ্ছি কলকাতার সায়েন্স সিটিতে। এন্ড সায়েন্স সিটিটা কিরকম হবে আই ডোন্ট নো। লাইক এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। এন্ড কে কোথা থেকে দেখতেছেন, যদি কলকাতা থেকে দেখে থাকেন তাহলে কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে দাদা। এন্ড হ্যাঁ গাইস, কলকাতা আসছি, এখনো পানিপুরি খাইনি বা গোলগাপ্পা খাইনি, কারণ ভাই আমি কালকে পানিপুরি খাইতে গেছি, হঠাৎ দেখি যে একটা পানিপুরিওয়ালা পানিপুরি বানাইতেছে, একটু বলবো এমন এমন করতেছে, আর ভাই ওর নাকের থেকে সবকিছু হাতের এদিকে লেগে গেছে, আর ওই পানিপুরি একবারে চুবাই চুবাই দিতেছে, আর মানুষ ওটা খাইতেছে। আমি দেখা ভাই না ভাই, যত পর্যন্ত গ্লাভস ওয়ালা কাউরে না দেখতেছে আমি খাবো না। গ্লাভস পরে কাউরে দেখলে তখন আমি পানিপুরি খাবো, আমারও ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু যা দেখছি থাক, কিছু আর না বলি। এখন আমরা বের হবো। কিপ ওয়াচিং, লেটস গো। আন্টি থেকে বান্টি, মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি। দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর, বের হলে প্রশ্ন উত্তর বুঝে নিও। কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি সায়েন্স সিটিতে। এন্ড ভাই এই যে সায়েন্স সিটির মেইন গেট, এন্ড পিছে আপনারা যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং এর মধ্যে নাকি আমার ফেভারিট শাহরুখ খানের একটা ফ্ল্যাট আছে। এন্ড সায়েন্স সিটি মাত্র এন্ট্রি করতেছি, জানি না ভিতরে কি আছে, লেটস গো। যদি থাকে বন্ধুর সাথে বিফ, সবই হয়ে যাবে ডিসমিস। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যাচ্ছি মাছ অ্যাকুরিয়ামে। আমি যতটুকু শুনছি ট্যাক্স সেলার থেকে যে এদিকে নাকি দুনিয়াতে যত রকমের মাছ এই পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছে সব মাছ এটার ভিতরে আছে। সো লেটস গো। হোটেল বা অ্যাপার্টমেন্ট যাই হোক, এটার ভিতরে নাকি শাহরুখ খানের একটা অ্যাপার্টমেন্ট আছে। মানে প্রাউড প্রাউড লাগতেছে, জানি না কেন, বাট মানুষটা আমার খুব ভালো লাগে। সো লেটস গো। কিছু কিনে দিও আর না কিনে দিলে হতে পারে কাটি, ইনসমনিয়াতে ভেবে ভেবে জেগে কেটে যাবে রাতি। গার্লফ্রেন্ড করবে রাগ না দিলে গিফট, আর ভুলে ব্রেকআপ হলে বাকিটা সামলে নিও। কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো। Hello, Nuzas, come on. Let's move. সে লাউডলি হ্যালো। অলরাইট গাইস, এদিকে ডিফারেন্ট একটা জিনিস দেখলাম। আমার পাশে এদিকে একটা মূর্তি আছে, এন্ড এই মূর্তির সাথে আমি কথা বলতে পারবো। আই মিন ওই দূরে দেখেন একটা মূর্তি আছে, ওই মূর্তিতে সিফাত যদি কথা বলে আমি এই মূর্তিতে শুনতে পারবো। সো এটা এখন আমি দেখবো। হ্যালো হ্যালো হ্যালো। অলরাইট গাইস, এদিকে অনেক কিছু আছে, যেমন এইরকম কিছু আছে, তারপর এইরকম অনেক কিছু আছে, তারপর এদিকে আছে। ভাই আগা মাথা কিছুই বুঝতেছি না, খালি দুই চোখ আছে দেখতেছি। কি করতেছিস তুই এটা? জানি না। মানে জিনিসটা কি ভাই? লাইট সুইচে টিপ দিলে যে লাইট চেঞ্জ হয় এটা আমরাও জানি, এদিকে ডিফারেন্ট কি?
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি কেবল কারে এন্ড এই সায়েন্স সিটিটা কিছুটা না মানে যারা পড়ালেখার জন্য একদম পাগল প্যাশনেট বা সায়েন্সের প্রতি যাদের উইকনেস আছে ওদের জন্য বেস্ট একটা প্লেস। আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট, আমার কাছে ভালো লাগছে না, অনেক কিছু আমি রিলেট করতে পারছি। এগুলো হচ্ছে যারা স্টাডি করতেছে, স্টাডি চলাকালীন যখন এই জায়গাটা ভিজিট করবে, জিনিসগুলো যখন রিয়েল লাইফে দেখবে ওইটা আরো বেশি হিট করবে। এই মাই গড ভাই, আমরা কত উপরে জাস্ট একটু দেখেন এন্ড এদিকে থাইমা গেছে। এই ভাই হিলবা না এদিকে একটার মধ্যে আমি আর শিয়াব্বি আছি ভাই। শিয়াব্বি আর আমার ওয়েট একদম ডিসব্যালেন্স হয়ে আছে ভাই। যদি পড়ি ভাই আমার পাছা ভেঙে যাবো আমি যদি পড়ে যাই। ওটা একটু দেখাও। এই যে দেখেন গাইস, এদিকে ভুলভুলাইয়া আছে। জোস নাইস। ওই শিবাতো, তোমার তরমুজ। মাই গড ভাই, তবে মজা লাগতেছে, ভিউটা জোস। যদি শীতের টাইম থাকতো, বাতাস থাকতো ভাই, বাতাস এই জায়গাটা পুরো নড়তো, আরো অস্থির একটা ভাইব আসতো, বাট বাতাস নাই, পুরো ডককিলার গরমের কারণে এই গরমের মধ্যে ভাইবটা নিতেছি। অলরাইট গাইস, সো রাইট নাও আমার পিছনে দেখতেছেন বড় একটা প্যালেস আছে। এই প্যালেসটা ব্রিটিশ টাইম থেকে, এই প্যালেসের নাম হইতেছে ভিক্টোরিয়া প্যালেস। অ্যান্ড ব্রিটিশরা যখন কলকাতাকে রাজধানী করে শাসন করছে পুরো ভারতবর্ষ, তখন কিন্তু এদিকে ছিল রানী ভিক্টোরিয়া, অ্যান্ড রানী ভিক্টোরিয়ার পরে এদিকে ছিল এলিজাবেথ টু অ্যান্ড মেবি ওয়ানও ছিল। কিন্তু এই প্যালেসটা এত সুন্দর, অ্যান্ড কলকাতা কিন্তু ব্রিটিশ টাইমে ছিল এই পুরো ভারতবর্ষের রাজধানী। অ্যান্ড ওই টাইমে ব্রিটিশরা এত সুন্দর সুন্দর স্থাপত্য বানাইছে কলকাতায়, যেটা এখন পর্যন্ত টিকে আছে। অ্যান্ড মার্কুইস স্ট্রিটের মধ্যে আমি এমন বিল্ডিং দেখছি যেগুলো ব্রিটিশরা বানাইছে, এত সুন্দর। অ্যান্ড আমরা এদিকে আসতে একটু লেট করে, এটা 6টা বাজে বন্ধ হয়ে যাবে, অ্যান্ড এখনই ঘড়িতে বাজে 4:30। সো লেটস সি আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি। কিন্তু জায়গাটা এতটা অ্যাস্থেটিক, মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। অলরাইট গাইস, তো পিছে প্যালেসটা এত বেশি রয়্যাল লাগতেছে, এত বেশি গ্র্যান্ড লাগতেছে, মানে আনবিলিভেবল। এখন ভিতরে যাবো, লেটস গো।
আছে বানাতে। অলরাইট গাইস, সো ডে 3 এন্ড ডে 3 তে আমরা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার মধ্যে, বিকজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতারই বাসিন্দা, তো তার বাসায় যদি না আসে যেটা হয়ই না। তো রাইট নাও আমরা আছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড আমরা জাস্ট খুঁজতে আছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসাটা কোন দিকে, মেবি ভিতর হবে। অ্যান্ড আমি 3 দিন ধরে এই ব্লগটা কন্টিনিউ করতেছি আপনাদের জন্য, কারণ আমি চাই না যে 3 দিনে 3টা ব্লগ করতে। আমি যে 3 দিনের একটা ব্লগ করবো, কিন্তু মারাত্মক একটা ব্লগ করবো, বিকজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। লেটস গো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় যাওয়ার পরে আমরা দেখলাম সেখানে ভিডিও করা, ছবি তোলা একদমই নিষেধ, কিন্তু আমরা তো আছি একটু ঘাটতেরা, এই কারণে আমরা যতটুকু পারছি হালকা পাতলা ভিডিও করে নিছি, হালকা পাতলা ফুটেজ নিয়ে নিছি। অ্যান্ড ইয়েস গাইস, একদম এমনভাবে ফুটেজ নিয়েছি যাতে কেউ বুঝতে না পারে আমরা ফুটেজ নিতেছি। অ্যান্ড এদিকে সিকিউরিটি গার্ড আমাকে গার্ডে রাখছিল, দেখতেছিল আমি ভিডিও করতেছি, যার কারণে একদম লুকায় লুকায় ভিডিও করতে হয়েছে। সো এনজয়। বাট আই উড সে ইউ শুড ডেফিনেটলি ভিজিট দিস প্লেস, বিকজ এই জায়গাটা এতটা সুন্দর। জাস্ট এটা মিউজিয়াম না, এটা জাস্ট একটা বাসা না। এইদিকে জাপানিজ একটা সেক্টর আছে, এদিকে কোরিয়ান একটা সেক্টর আছে, এদিকে থাইল্যান্ড একটা সেক্টর আছে। অ্যান্ড প্রত্যেকটা সেক্টর এমনভাবে ডিজাইন করা, আপনার ফিল হবে আপনি জাপানে, আপনার ফিল হবে আপনি কোরিয়াতে, আপনার ফিল হবে আপনি থাইল্যান্ডে। সো গাইস, ফাইনালি আমি মিউজিয়াম থেকে বের হয়ে গেছি। এন্ড এদিকে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, যতটুকু ভিডিও দেখছেন একদম ইললিগাল ভাবে আমি ভিডিও করছি, বিকজ যেহেতু আসছি আপনাদের তো দেখাইতে হবে, তাই না? একজন ব্লগার আমি যদি না দেখাই তাহলে কি হয়? অ্যান্ড এই ভিতরে ঘোরাঘুরির পরে আমি এইটুকু জানলাম যে এই জায়গাটা মানে অনেক বেশি হিস্টোরিক্যাল। জায়গার মনে করেন 3টা পার্ট ছিল, একটা হইতেছে চায়না পার্ট, একটা থাইল্যান্ড পার্ট, আর একটা ইন্ডিয়ান পার্ট। অ্যান্ড চায়না পার্টে যাওয়ার পরে অ্যাকচুয়ালি ফিল হয়েছে যে আমি চায়নাতে চলে আসছি, বিকজ চায়না পার্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করছে, একদম পুরো চাইনিজ থিম, তারপর থাইল্যান্ড থিম। এন্ড আমি যদি বলি যে আপনারা কলকাতায় আসলে এই জায়গা ভিজিট করবেন, ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করেন। একদম কজি একটা এরিয়া, খুবই সুন্দর অ্যান্ড হিস্টোরিক্যাল। অ্যান্ড চায়না থাইল্যান্ড থেকে ঘুরে আসছি। বাবা কেমন লাগতেছে? খুব বোরিং লাগতেছে, আমি তো ভিতরে ঢুকতে পাপার পারি পায়ে নাই। অনেক ব্যথা, তো অনেক হাঁটাহাঁটি করতে হয়, সিঁড়ি উঠতে হয়। আর পাপার পায়ে যে পরিমাণ ব্যথা, এই কারণে পাপার আগায় নাই, টিপু মামা যায় নাই। আমরা চায়না ঘুরছি, থাইল্যান্ড ঘুরছি। আর আমি আপনাদের বলবো যে এই জায়গাটা ভিজিট করবেন, বিকজ জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দর। বাইরে থেকে যতটুকু মনে হয়, ভিতর থেকে হিউজ, অনেক বড়। আর সবচেয়ে বেশি ছিল এত কোনায় কোনায় রাস্তা, মানে কানামাছি অনায়াসে খেলা যাবে, খুঁজে আর পাবেন না। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আসছি শপিং এ, জাস্ট নিজের জন্য কিছু এস্থেটিক শার্ট দেখতেছি। তো এই শার্টটা আমার ভালো লাগছে, অ্যান্ড এটার ফিটিংটাও ভালো, মেবি এটা নিয়ে নিব, ভালো লাগতেছে এটা। তো এইটা এত বেশি ভালো লাগছে, আমি সেম টু সেম আরও কয়েকটা নিয়ে নিছি, বিকজ এগুলার ফ্যাব্রিক অ্যান্ড ফিটিং টপ নচ। রাইট নাও আমরা আছি কলকাতার নিউ মার্কেটে, অ্যান্ড এদিকে আমরা লাঞ্চ করব। আর এই জায়গার এনভায়রনমেন্টটা কিছুটা এইরকম।
তো দেখতে দেখতে গাইস আমরা এই ব্লগে কিন্তু একদম লাস্টে চলে আসছি এন্ড আজকে আমাদের কলকাতায় লাস্ট ডে এন্ড লাস্ট নাইট এন্ড আজকে রাতের বেলায় আমরা কলকাতা ছেড়ে দিব বিকজ সকালবেলা আমাদের দিল্লির উদ্দেশ্যে ফ্লাইট আছে। তো কালকে সকালটা আমাদের হবে দিল্লিতে এন্ড দিল্লি ব্লগ দেখতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে এন্ড এই ব্লগটা কিরকম আছে সেটাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন এন্ড কলকাতা যদি কেউ দেখে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন এন্ড দিল্লি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো। বাই বাই গাইস এন্ড আমরা রাইট নাও ট্রাই করতেছি ফেমাস একটা চা, এইটা অনেক মজা। বাই বাই গাইস।